ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি একদম মতিঝিলে এবং আপনারা জানেন যে বর্তমান রাষ্ট্রপতি অপসারণ নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু আন্দোলন করছে। তো আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে গত 2 দিন আগে আপনারা জানেন যে তিনজন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ কিন্তু 3 জন উপদেষ্টা কিন্তু নিয়োগ প্রদান করেছে। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি একদম বঙ্গভবনের ঠিক সামনে রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণের সিকিউরিটি, আর্মি, পুলিশ, বিশেষ করে আর্মি যে ব্যারিকেড গুলো দিয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের গাড়িগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা এখানে সরঞ্জাম নিয়ে কিন্তু এই বঙ্গভবনকে নিরাপত্তার জালে ঘিরে রেখেছে এবং তার কাটার বেড়া দিয়ে কিন্তু পুরো বঙ্গভবনটিকে ঘিরে রেখেছে। তো আমি একটু এই বঙ্গভবনের 4-5টি একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। আমি এই যে বঙ্গভবনের যে মূল ফটকটি রয়েছে এই ফটকটি ধরে পাশ থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, একদম পিছন সাইডটিও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং গুলিস্তান সাইড থেকে। তো সবকিছু মিলিয়ে একটা বিষয় যেটি হচ্ছে যে আমরা আসলে দূর থেকে হয়তো অনেকে সারা দেশ থেকে চিন্তা করে থাকি যে এই বঙ্গভবনকে ঘিরে হয়তো বা বঙ্গভবনের চারপাশে লোকজন চলাচল করতে পারে না বা গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূল ফটকটি যেটি রয়েছে সেটি যেরকম তার কাটার বেড়া দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, তেমনটা বড় বড় ঢালাইয়ের যে ব্যারিকেড রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মুড়িয়ে রেখেছে। তো আমি কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের পিছন সাইডটির এই সাইডটিতেও কিন্তু একটি গেট রয়েছে এবং এই গেট থেকে আর বঙ্গভবনের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কাটার ব্যারিকেড দেওয়া রয়েছে এই গেটটিতে। আর একটু সামনে যেটি হচ্ছে দৈনিক বাংলার মোড় অর্থাৎ ইত্তেফাকের মোড়ের ওই পাশটি দিয়ে কিন্তু আরেকটি গেট রয়েছে, যেটি হচ্ছে যে বঙ্গভবনের যারা কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর কোয়ার্টারগুলো রয়েছে। তো আমরা আপনাদেরকে রাতের বেলা আসলে এই বঙ্গভবনের পিছনের সাইড বা সামনের সাইড সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কি সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমার বাম পাশের যে বড় দেয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গভবনের যে দেয়াল বা বাউন্ডারি যেটাকে বলে সেটি। তো এখানে আমরা ছোট ছোট সিকিউরিটি গার্ডদের জন্য যে বক্সগুলো থাকে সেই বক্সগুলোতে কিন্তু আমরা সিকিউরিটি লক্ষ্য করছি না। তবে নিরাপত্তার যে বিষয়টি আসলে আমি যদি বলি যে স্পষ্ট যতটুকু করতে পেরেছি সেটি হচ্ছে যে মূল ফটক যেটি দিয়ে আসলে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি প্রবেশ করেন সেই গেটটিতে আসলে অনেকটা নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে বা যানবাহন নিয়ে কিন্তু তারা সেখানে স্ট্যান্ড বাই রয়েছে এবং প্রচুর পরিমাণের সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু আমরা সেখানে অবস্থান করতে দেখছি। তো আমরা একটু যেটি হচ্ছে যে অনেকটুকু জায়গা জুড়ে কিন্তু এই বঙ্গভবন, তা আমরা একদমই আপনাদেরকে দৈনিক বাংলার মোড় যেটি রয়েছে যেটাকে ইত্তেফাকের মোড় বলে সেই ইত্তেফাকের মোড়ের এই সাইডটিতে নিয়ে এসেছি এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ছিল আসলে বঙ্গভবনের সর্বশেষ 11ই নভেম্বরের সন্ধ্যার পর থেকে যদি বলতে চাই রাত যখন ঘড়ির কাঁটা 10টা বাজে সেই 10টা পর্যন্ত আসলে এই বঙ্গভবনের এই সার্বিক অবস্থা।